হ্যালো বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি দুই দারুণ আলোচিত সিনেমার মুখোমুখি, দেবের রঘু ডাকাত আর দক্ষিণ ভারতের দাপুটে সিনেমা ঋষভ শেট্টির কান্তারা চ্যাপ্টার 1। দেখে নেওয়া যাক কে কাকে হারালো বক্স অফিসে। চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমে আসি দেব অভিনীত বাংলা মুভি রঘু ডাকাতের কথায়। এই ছবিটি মুক্তি পেয়েছে পুজোর মরশুমে আর প্রথম দিনেই দর্শকদের মধ্যে দারুণ হাইপ তৈরি করেছে। প্রথম দিনে ছবির কালেকশন ছিল প্রায় ৪৫ লাখ টাকা, দ্বিতীয় দিনে একটু কমে ৩৭ লাখ, কিন্তু তৃতীয় দিনে আবার বেড়ে ৫০ লাখ টাকার কাছাকাছি। চতুর্থ দিনে আয় দাঁড়ায় ৬৩ লাখ, আর পঞ্চম দিনে ৮৪ লাখ টাকা পর্যন্ত পৌঁছে যায়। ষষ্ঠ দিনে ছবির কালেকশন প্রায় ৯১ লাখ টাকা। মোট মিলিয়ে প্রথম ৬ দিনে ছবির আয় দাঁড়িয়েছে প্রায় ৩.৭ কোটি টাকা। ইন্ডিয়া নেট। বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা একটা ভালো হলে দর্শক ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে সপ্তাহ শেষে ছবির গতি কিছুটা কমেছে, কারণ একই সময় বড় বড় প্যান ইন্ডিয়া মুভিগুলো রিলিজ পেয়েছিল। তবু রঘু ডাকাত নিজের জায়গায় একটা সলিড 8 বলা যায়, বাংলা বক্স অফিসে একদম টপ 3-র মধ্যে জায়গা ধরে রেখেছে। এবার আসি দক্ষিণ ভারতের ছবি কান্তারা চ্যাপ্টার 1 নিয়ে। ঋষভ শেট্টির এই ফিল্মটা শুরু থেকেই ভক্তদের মধ্যে হইচই ফেলে দিয়েছে। মাত্র ৩ দিনেই ছবিটি ভারতের বক্স অফিসে আয় করেছে ১৬২.৮৫ কোটি টাকা। এর মধ্যে দক্ষিণ ভারতের আয় সবচেয়ে বেশি, বিশেষ করে কর্ণাটক ও তেলেঙ্গানা অঞ্চলে। ওয়ার্ল্ড ওয়াইড আয় ছুঁয়েছে প্রায় ৩১৯ কোটি টাকারও বেশি। তাই এইভাবে কান্তারা এখন দক্ষিণ ভারতের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি অর্জন করা ছবি। এছাড়াও বিদেশি মার্কেটেও কান্তারা দারুণ ছাড়া ফেলেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যে হাউসফুল শো চলছে। তাই তুলনায় কান্তারা একদমই গ্লোবাল লেভেলে এগিয়ে। তবে রঘু ডাকাত বাংলা ইন্ডাস্ট্রির জন্য এক বিশাল অগ্রগতি, কারণ লোকাল সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ আবার ফিরছে। তো বন্ধুরা, তোমাদের মতে কোন সিনেমাটা বেশি ভালো, বাংলার রঘু ডাকাত নাকি দক্ষিণের কান্তারা? কমেন্টে জানাও তোমার পছন্দের নাম আর কারণ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলকে।